তারপরে ইতালিতে যত ইতালিয়ানরা আছে এই সব ইতালিয়ানরা কিন্তু বিদেশি পছন্দ করে না। কিছু ইতালিয়ানরা আছে এরা সবসময় বলে যে বিদেশিরা এইসব দেশে আসুক, আসার পর সুন্দর একটা জীবন কাটাক। এমন এমন বিদেশিরা আছে বিশেষ করে টিউনিশিয়ান তারপরে মরক্কির, এই মানুষগুলো খুবই খারাপ। এরা আসলে সবসময় চিন্তাই থাকে কোন সময় একটু ঝামেলা করবে, তারপরে থানা পুলিশে নেবে। ইতালিতে যদি কোনো মানুষ ঢুকতে পারে আমার মনে হয় না কোনো মানুষের উপর ক্ষতি হয় বা দেশে খুব একটা বেশি পাঠাই দেয়। যদি একবার ইতালিতে ঢুকতে পারেন তাইলে আসলে এইসব দেশের একটা শান্তি ভাব নিতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইতালি থেকে শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলার আবহাওয়াটা একটু দেখেন যে কি খারাপ চলতে আছে ইতালিতে। আসলে গতকালকে রাত থেকেই বৃষ্টি শুরু, আর আজকে পুরো দিন বৃষ্টি, এবং বৃষ্টি শেষ হইতে মনে হয় আরো কয়েকদিন লাগতে পারে। সকালবেলা এই দেখি বৃষ্টি থামে, আবার দেখি বৃষ্টি শুরু হয়, এই বৃষ্টি থামে, আবার দেখি বৃষ্টি শুরু হয়। আর যে পরিমাণে ঠান্ডা বাইরে জীবর বাতাস, গাছপালা পুরো উড়েই হালাই দেয়, এরকম একটা অবস্থা। আচ্ছা যাই হোক দর্শক, লাস্ট কয়েকটা ভিডিওতে কয়েকজন কমেন্ট করছিলেন যে ইতালির অবস্থা কি, ইতালির অবস্থা কি। আসলে ইতালির অবস্থা হয়তো আমার একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব না। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জায়গায় দাঁড়ায় থেকে কোনো লাভ নেই, সামনের দিকে যাই আর কথাবার্তা যা কিছু বলার বলতে আছি। আসলে ইতালির অবস্থাটা নির্ভর করে এইসব দেশের উপরে, কারণ কখনো ভালো কখনো খারাপ। ইতালির মন্ত্রীদের উপর নির্ভর করে ইতালিতে কোন কোন মন্ত্রী দুদিন পর পর আহে যায়, এই নতুন আইন চালু করে, আর একজন আইয়া ওই আইন উড়াই দেয়, এরকম করে আসলে ইতালির অবস্থাটা। যদি ইতালি সরকার ভালো হয় তাইলে আসলে ইতালিতে যে ধরনের বিদেশিরা আছে, আমরা যারা আছি, এদের জন্য ভালো। আর যদি ইতালি সরকার খারাপ হয় তাইলে আসলে ইতালির অবস্থা ভালো কোনোভাবেই থাকা সম্ভব না। তবে ইতালিতে বর্তমান যে সরকারটা আছে এই সরকারটা আসলে বিদেশিদের খুব বেশি একটা ক্ষতি করে না, চেষ্টা করে যতটা সম্ভব এই বিদেশিদের উপকার করতে। তবে মাঝে মাঝে দু একটা সরকার এরা চায় যে বিদেশিদের একটু অন্যভাবে দেখতে, বা ডানপক্ষী বামপক্ষী এগুলো অনেক কিছু আছে। তারপরে ইতালিতে যত ইতালিয়ানরা আছে এই সব ইতালিয়ানরা কিন্তু বিদেশি পছন্দ করে না। কিছু ইতালিয়ানরা আছে এরা সবসময় বলে যে বিদেশিরা এইসব দেশে আসুক, আসার পর সুন্দর একটা জীবন কাটাক। ওই সব দেশের সমস্যা, যেমন আমরা যদি বলি যে আমাদের দেশের সমস্যা, এইসব দেশে আসছি সুন্দর একটা জীবন কাটানোর জন্য, অনেক ইতালিয়ানরাই আসলে জিনিসটা মানিয়ে নেয়। আবার অনেক ইতালিয়ান আছে খারাপ, এরা আসলে সহজে জিনিসটা মানতেছে না। এরা কয় যে বিদেশি মানুষ কি দরকার এইসব দেশে গিয়ে ঝামেলা করবে। যেমন আমরা যদি হিসাব করি যে আমাদের দেশে যাইয়া যে কোনো বিদেশি এরকম গাড়ি লইয়ে ফোর টোয়েন্টি, তারপরে রাস্তাঘাটে ফ্যাশন করে আড়া, তারপরে কোনো মানুষের থ্রেট দিয়ে কথা কওয়া, এইসব কথা কখনোই কিন্তু আমরা পছন্দ করবো না। যে একটা বিদেশি মানুষ আমাদের দেশে যাই আমাদেরকে থ্রেট দিয়ে আসুক বা আমাদেরকে হুমকি দিয়ে আসুক, ওই জিনিসটা কিন্তু আমরা কোনোদিনও চোখ দিয়ে দেখতে পারবো না। ঠিক এরকমই ইতালিতেও যত বিদেশির অন্যান্য দেশ দিয়ে আহে অনেক ইতালিয়ানরাই পছন্দ করে না, যে কি ব্যাপার আমাদের এই দেশটা তো পুরো মানে বিদেশিতে বার হয়ে যাইতে আছে, কেমন কথা, এইসব দেশে থাকবে সব ইতালিয়ান, এত দেশে বিদেশিতে ভরিয়ে যায়। এই কারণে আসলে কিছু ইতালিয়ান আছে এরা আসলে বিদেশিদের পছন্দ করে না। আসলে আমি আমার কথা কইতেছি না যে থ্রেট দেওয়া বা গাড়ি নিয়ে ফোর টোয়েন্টি করা। ইতালিতে এমন এমন বিদেশিরা আছে বিশেষ করে টিউনিশিয়ান তারপরে মরক্কির, এই মানুষগুলো খুবই খারাপ। এরা আসলে সবসময় চিন্তাই থাকে কোন সময় একটু ঝামেলা করবে, তারপরে থানা পুলিশে নেবে, তারপরে মনে হয় ভাত খাওয়ার লেগে জেলে যায়, না কি কারণে জেলে যায় আমি ঠিক জানি না। কারণ কোনো সময় ইতালির জেল আজত এইগুলোর ধারে কাছেও যায়নি, যার কারণে আর কি ওদের ওই কাহিনীগুলো রাস্তাঘাটে দেখলেও আমি এর অর্থ ঠিক খুঁজতে বের করতে পারি না যে কি কারণে ওরা আসলে এই ঝামেলাগুলো করে। দর্শক এখন আসি বাসার সামনে একটু একটু জায়গা দেখাইছিলাম, ওই জায়গায় বাবা মনে হয় কিছু সবজি টবজি লাগাইবে, এরকম কিছু বাবা কাছে দেশ দিয়ে আইয়েই মনে হয় ওই জায়গায় কিছু একটা লাগাইবে। বাসার কোনাটা দিয়ে একটু আকাশটারে দেখাই যে কি পরিমাণ কালা হয়ে গেছে। একটু আগে দেখছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ি যখন চালাইছিলাম তখনও দেখছিলাম যে বৃষ্টিতে ভালো গ্লাস ফ্লাস ভিজে যায়। এখন আবার দেখি বৃষ্টিটা একটু থামছে, আবার দেখি বৃষ্টি শুরু হয়েছে। এই দেখেন কি বাতাসের এত গতি, চোখে খুলতে পারি না ঠিকঠাক মতন, মনে হয় যেন চোখের উপরে কোনো একটা চাপ পড়তে আছে। যাই হোক দর্শক, বিভিন্ন রকমের কাহিনী কইতে কইতে অনেক দূরে পড়ছি। এখন বর্তমানে ইতালির অবস্থা ভালোই বলা যায়, মানে এইসব দেশের সরকার খারাপ হইলেও খুব বেশি একটা মানুষের উপরে চাপ সৃষ্টি করে না। অনেক আগে যেগুলো দেখতাম এখন আর ওরকম কোনো রকমের মানুষের মধ্যে ভয় খুব একটা নাই। ইতালিতে যদি কোনো মানুষ ঢুকতে পারে আমার মনে হয় না কোনো মানুষের উপর ক্ষতি হয় বা দেশে খুব একটা বেশি পাঠাই দেয়। যদি একবার ইতালিতে ঢুকতে পারেন তাইলে আসলে এইসব দেশের একটা শান্তি ভাব নিতে পারবেন। অনেক মানুষই ভাবে যে ইতালিতে ঢুকতে পারলেই মনে হয় চাকরি করা যায়, আসলে না। ইতালিতে ঢোকার সাথে সাথে খুব বেশি একটা চাকরি খুঁজতে পাওয়া যায় না, কারণ ইতালিতে ঢোকার পরে ভাষার একটা সমস্যা আছে, ডকুমেন্টের একটা সমস্যা আছে। এই ধরনের সমস্যাগুলো ক্লিয়ার করতে করতে কয়েক বছর যায় গিয়ে। এর মধ্যে যদি চাকরি খোঁজেন অনেক ইতালিয়ানরা নিতে চায় না, কারণ অনেক মানুষ লিবিয়া দিয়ে আসে, এদের তো কখনোই কোনো ভালো ইতালিয়ানরা নেবে না। কিন্তু এর মধ্যে কথা আছে, ইতালিতে ঢোকার পর কিন্তু এইসব দেশের সরকার হলুদ কার্ড না জানি লাল কার্ড কোনো একটা কার্ড দেয়, মানে ইতালিতে কাজ করতে পারবে এরকম একটা কাগজ দেয়। কিন্তু ওই কার্ড দিলে তো আর হইবে না, সরকার তো আর কাজ দিয়ে দেবে না। সরকার একটা কাগজ দেবে তো তুমি চাইলে এবার কাজ খুঁজে কাজ করতে পারো, কিন্তু ওই কার্ড দেখাইলে যদি কোনো মালিক না নিতে চায় হ্যাঁ লাগে তার জোরাজোরি করে হ্যাঁ কাজে ঢোকা যাইবে না। এই কারণে আসলে এইসব দেশে আসার পর ভাষার একটা সমস্যা, এই সমস্যাটা দূর করতে করতে অনেক দিন যায় গিয়ে। অনেক মানুষ আছে দেশ দিয়ে অনেক টাকা ঋণ করে তারপর ইতালিতে আসে, 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ, এগুলো নির্ভর করে কোন মানুষ
ইতালিতে আসলে আনতে আছে, কিন্তু 30-40 লাখ টাকা ঋণ করে ইতালিতে আওয়ার পর যদি কোনো রকমের কাজ বাজ করতে না পারে, এরপরে তো দেশে বাড়ি গাড়ি যে আছে ওইগুলো বেচে ঋণ পরিশোধ করতে হয়। এদিকে যে ইতালিতে আসছে তার কিন্তু কোনো রকমের পরিস্থিতি মানে উন্নতি হইতে আছে না, যেমন আইসে ওরমই আইয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খাইতে আছে। ওদিকে বাংলাদেশে যে ঋণ করিয়েছে, ঋণের একটা চাপাচাপি পড়েই রয়েছে। কিন্তু এরপরে শুনি যে এইসব দেশে আইয়ে বিভিন্ন রকমের মানে দুনিয়া ছাড়িয়ে যাওয়ার মতন চিন্তা ভাবনা অনেকে করে, বা অনেকেই কিন্তু করছে। ইতালিতে কয়দিন পর পর এরকম ঘটনা কিন্তু ঘটে। অমুক এক পার্কের মধ্যে ওই বাঙালি বাইরে পাইছে রশি লাগে বান্ধা, পারিবারিক চাপ, এইসব দেশে চাকরি পায় না, ইনকাম করতে পারে না। শেষমেশ একটা কথাই কইতেছি, যারা যারা এইসব দেশে আইতেছেন ভাইবে চিন্তা আইবেন, আর কোনো রকমের তাড়াহুড়া করার কিছু নাই। এইসব দেশে থাকবেন, কোনো না কোনো সময় উন্নতি হইবেই। যে স্বপ্ন নিয়ে এইসব দেশে আসছেন ওই স্বপ্ন ইনশাল্লাহ একদিন পূরণ হবেই হবে। দর্শক, আমি মূলত এই ধরনের ভিডিও করি না, আমার বেশিরভাগ ট্রাভেল বা এই ধরনের ভ্রমণগুলো বেশি পছন্দ। এই দেন সকালবেলা আজকে সিটি কর্পোরেশনের মানুষজন এরা কিন্তু আইয়ে পড়ছে বাসার সামনে যত কাগজ আছে এইগুলো নিতে, আর যে পিছনে আছে হে পুরা তাড়াহুড়া লাগাই দিয়েছে, একের পর এক নিতে আছে। মানে এদের একটা টাইম দেওয়া থাকে, এই টাইমের মধ্যে এই এলাকাটা পুরো শেষ করতে হবে। এই কারণে মানে কোন জায়গার মাল কোন জায়গায় রাখবে আউলেই যায়, তারপর কাগজ ধরতে যাই সব জায়গায় পড়ে এই যে পিছনে ঝুলিয়ে রয়েছে। এরপরে এই জায়গা কয়েকটা কাগজ আছে, কাগজগুলো নেবে, এরকম একটা সিগন্যাল দিয়ে দিল, এই যে ভিতরে চেক করতে আছে। এবার ওইটারে নিয়ে আসতে করে পিছনে লাগাই দেবে, তারপরে উপরে কি সুন্দর ফালাই দেবে। কি প্রযুক্তি রে ভাই, কোনো হাতে ধরা কিচ্ছু করা লাগে না, একেবারে জাস্ট পিছনে নিয়ে রাখলো, তারপরে জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে উঠে মালদারে সব নিয়ে গেল। আজকের এই ছোট্ট ভ্লগ এ পর্যন্তই। ভুল হলে ক্ষমা করবেন, দেখা হবে পরবর্তী ভ্লগে। বাই বাই সবাইকে।